হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা আপনাদের সকলের? তো আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার আরেকটি নতুন রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিয়েকশন দিতে চলেছি গাইস, খুবই ফানি একটি ভিডিও। তো ভিডিওটির নাম হচ্ছে প্রবাসী মেয়ে টিকটকার। তো গাইস বুঝতে তো পারছেন ভিডিওর নাম এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা নেওয়া হয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেল থেকে। তো চলুন গাইস, বেশি কথা না বলে আমরা ভিডিওটা দেখি একসাথে বসে রিয়েকশন দিই। চলুন গাইস। আতেল ভাই, আমি একটা মাইয়ে লইয়েছি। মাইয়ে নতুন টিকটক আইডি খুলছে, কিন্তু কোনো ফলোয়ার নাই। মাইয়ে আপনি অনেক বড় ভক্ত, আপনার লগে টিকটক করতে চাই। হ্যাঁ, ফলোয়ারটা একটু আপনি বাড়াই দেবেন। আমি কি হারে আনমু? এই আসো আসো আসো, এই নে খারাপ। এই মাইয়া। জি ভাইয়া, আমি হলো মাইয়া এই লাইনে থাকতইলে একাল নাবালক শিশু হয়ে যাইতে হবে। নাবালক শিশু বোঝো? নাবালক শিশু ল্যাংদা থাকলেও ভালো দেখায়, প্যান্ট জামা পরলেও ভালো দেখায়। তোমার নাবালক হয়ে যাইতে হবে। কখনো ছোট কাপড় পরতে হইবে, কখনো বড় কাপড় পরতে হইবে। কি বলেন? ছোট কাপড় পরে টিকটক করতে হবে? তাহলে এই দুনিয়ার মানুষ আমাকে কি বলবে? দুনিয়ার মানুষ কি বলবে আবার? তুমি তো এই দুনিয়ায় টিকটক করবা না। তাহলে কোন দুনিয়ায় করব? নেট দুনিয়া। তুমি এই দুনিয়ায় এই সুরাতেই থাকবা, নেট দুনিয়ায় তুমি খেলতে দেখাবো। ও ভাইয়ের কি ব্রেন! যেকালে যে ডাক আইবে ওই ডাকের মোতাবেক তোমাকে টিকটক করতে হবে। ডাক ডাক করবে মানে কি বুঝাইলেন ভাইয়া? ট্রেন্ড যেইকালে যেই ট্রেন্ড থাকবে সেই ট্রেন্ডে তোমার টিকটক করতে হইবে। ট্রেন্ড কি ভাইয়া? কারে আনছো তুই? ও মাইয়া, ট্রেন্ড মানে হইলে যে চই, খাস বাংলায় বলে চই। যেকালে যে চই থাকবে সেই চইলে তোমার টিকটক করতে হবে। কিন্তু জানেন ভাইয়া, আমার বাবা না আমার এই টিকটক করা একদম পছন্দ করে না। হলো মাইয়া, এই দুনিয়াতে কোনো মানেই কোনো মানের ভালো চায় না। হ্যাঁ ভাইয়া, তা চায় না। আচ্ছা ভাইয়া, আমার ফলোয়ার বাড়াতে হলে কি করতে হবে? আমার লগে 3 দিন থাকতে হইবে। হোয়াট? আপনার সঙ্গে 3 দিন থাকতে হবে মানে কি? আপনি কি বুঝাতে চাইছেন? আপনি চাচ্ছেন কি? না মানে আমার লগে 3 দিন টিকটক করতে হইবে। কিছুই বোঝে না, আমার কথা উল্টাই উল্টাই কওয়া লাগে ডরের চোট। ছোট মানুষ, প্রথম তো আমি নিরিবিলি হিয়াই দিব। আমার লগে 3 দিন টিকটক করতে হবে, আমার ব্যবসা লস। এই তুই মাইয়া আসো আসো। নাইস, ভিউটা নাইস। সবাই চলে আইলো। এই চাচা পড়বেন। আরে চাচা তো পড়ে গেছে রে। আরে এই চাচা, ওই কি তুমি এই বিদেশের মাটিতে কত কাল এই বুড়া বয়সে কষ্ট আসবা? তা মোরা একটু দুই একবার দেশে যাই, তুমি তো হ্যাঁ যাও না। তোমার কি দেশে কেউ নাই কাকু? আছে তো বাপু, আমার বউ আছে, মাইয়া আছে। আমার মাইয়ুগ ডাঙ্গ রইতে আর পড়াশুটার বেবালা খরচ লাগে। বাপু বই যদি প্লেটে করিয়ে দেশে যাই, হাতে যেটা লাগবে সেইটা মাইয়েরে পাঠাইলে তা। অ্যাকচুয়ালি গাইস, ওর কথাগুলো শুনে মানে আমার খুবই ইয়ে লাগতেছে। তো অনেক বাবাই চায় কিন্তু তার পরিবারের জন্য কিছু টাকা সেভিং করে, মানে নিজে কষ্ট থেকেই কিন্তু কষ্ট থাইকাও তারপরেও তাদের জন্য টাকা পয়সা পাঠায়, কিন্তু সেই টাকা পয়সার মর্ম দিতে জানে না। এটাই বোঝানোর চেষ্টা করছে এখানে। যাই হোক, আগে দেখি কি হলো। এই মাইয়ের অনেক উপকার হয়। এছাড়া আমার মাইয়ুগ কইল বেবালা পরেজগার। আমার মাইয়ুগ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে পর্দা করে। আমার বউও পর্দা করে। আমি এই ফিরগিয়া দেশে যাইয়া মোর মাইয়েরে ভালো একটু পোলা দেখে বিবাহ দেব। তা কাকু তুমি যাওয়ার আগে মুই একবার দেশে যাই, তোমার মাইকে একটু দেখেই। হ্যাঁ কাকু মুইও মনে মনে ফরেজগার মাইয়া খুঁজতেছিলাম, তা মুই পাই না। তা আজকে পাইছি তোমার মাইয়া নাকি ফরেজগার নামাজ কালাম পরে। আর যদি মোটে বিয়ে দাও মুই যদি দেখেই কাকু। আলাপ করবো তোমরা আর পোলারটা কি আমার মাইয়ের বিয়ে দেব নাই? আমার মাইয়ের বিয়ে দেব একজন পরেজগার পোলা দেখে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মাইয়ের সুখী রাখবে। এবার তুই তো শুক্রবারও তোমার নামাজ পড়ো না। একটু মোবাইলটা দাও। দেখো মা, এই একটা মোবাইল দিয়ে আর কতদিন চলবে?
আমার এখন অনেক ফ্যান ফলোয়ার হয়েছে, আমার এই একটা মোবাইল দিয়ে হবে না, তুমি এইটা চালাও, আব্বাকে বলো একটা নতুন মোবাইল কিনে দিতে। তোমার আব্বারে আমি কইনি আর তোমার আব্বাই ফাত করে ওঠে। তুমি এক কাম কর, তোমার আব্বারে আমি কল দিয়ে দেই, তুমি তোমার আব্বার লগে কথা কও। হ্যালো চাচার বউ চাচার মাইয়া এগুলো নি তোমরা কেমন আছো? তোমার ওই মাইয়াই হে তো বড় হয়েছে আল্লাহ দিলে, এই মাইয়ের এখন একটা খরচা দিবা দিয়ে গেছে। এই মাইয়াই আর কলেজে যায়, কলেজে আর একটা ভালো প্রক্রিয়া নাই, তারপরে কোচিং এর দিনে এখানে অনলাইনে পরীক্ষা দেয়, এই কোচিং এর বিভিন্ন কিছু ছবি তুলতে হয়, এই জন্য একটা মোবাইল লাগে। হ্যাঁ এ মোবাইলে কো পাঠাইছিলাম না গতবার। হাত করে ওটু কথা কইলে তুমি চাকরি মেল লাগি কথা কও, লে কত বাপের লগে আর কথা কও, কইছিলে হাত করে। আব্বা আমার একটা নতুন মোবাইল লাগবে। হ্যাঁ মাগো তোমার একটা মোবাইল দিলাম। না ওটা তো মা চালায়, ওটা দিয়ে হয় না। হ্যাঁ তোর মা ও মোবাইল ব্যবহার করে এখন। তুমি আর মা কথা বলো, তোমাদের ফোন লাগে না, আর এটার ক্যামেরাও ভালো না, আমার একটা নতুন মোবাইল লাগবে যেটা দিয়ে অনলাইনে ক্লাস করব। এখন তোমার কি লাগবে মাগো তুমি হেই কও। আমার অনেক কিছু লাগবে, আর তুমি আমাকে একটা কাজ করো, 1,20,000 টাকা দাও, আমি এই দিয়ে যা লাগবে সব কিনে নিবানি। আমি এই নে কাম করি, আমি এই যা টাকা পাই খাইয়ে দিয়ে 30,000 টাকা এই যে পাই চাই, এই যে তো ধরকে পাঠাই দিই তো ওই খরচ চালানোর চিঠি। আমি তোর বিয়ের চিঠি আমি কিছুটা আমি গোছাই রাখছিলাম, এখন যদি হেঁটে হাতে দিয়ে দিই তার আমি তোর বিবাহ দেবো কেমনে? মাইয়ার বিয়ে লই তোমার টেনশন ভরা লাগবে না, এই মাইয়া যেরকম হয়েছে, এই মাইয়া মানে এমনি লই দিবে না কাজ দিয়ে, এই মাইয়া আমাকে চালাইতে বেশি কষ্ট হইবে না, তুমি মাইয়া যা কয় টাকা পয়সা দাও। এটা তুমি ভালো কইছো চাষতে পারবা। আমার মাইয়ুক যে পরে এক গাছ হুতেও যদি না দেই ও বেটারা লই যে মনে করবে যে আকাশে চান পাইছে। আচ্ছা এই তুমি কোনো চিন্তা করিও না, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতে আছি। আচ্ছা রাহো কাম করি। ওস্তাদ এই মাইয়ে লইয়েছি, আমি কিন্তু অনেক কষ্ট করে ওস্তাদ রে বুঝাইছি, তুমি একটু ভালো করে পাঠ দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনার সঙ্গে টিকটক করলে আমি কি অনেক ফলোয়ার পাবো? এটা তুমি কি বললা মাইয়া? আমি টিকটকার আতেল ভাই, আমার লগে টিকটক করলে মিনিমাম হইলো আমার 50,000 ফলোয়ার তুমি পাবা, কিন্তু প্রশ্ন হইছে 50,000 ফলোয়ার্স আমি কি পাবো তোমার কাছ থেকে, আমায় তুমি কি দেবা? আপনাকে কি দিব মানে? আপনি আবার কি চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন আপনি? বোঝা একটা বোঝা কারে আনছো তুই? এদেই আমার চাহিদাই বোঝে না, তুই বুঝা। এ অসভ্য মাতারি, তুই বোঝো না? আমার ওস্তাদ একটা টিরিট চাইতে আছে, টিরিট। ও আচ্ছা, তিরিট মানে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে এই আর কি, তো উনি বুঝিয়ে বলতে আরে এ আমার ওস্তাদের টিরিট রেস্টুরেন্টে না, আমার ওস্তাদের টিরিট হইছে সেলুনে। কেন আপনার ওস্তাদ কি চুল খায়? অসভ্য ছেলে, এই কথা আমার ওস্তাদে হলে তোরে ওসাইবে একছে। তুই আমার ওস্তাদে লইয়া সেলুনে যাবি, হেই নে হে একটা টিকটক কাটিং দেবে চুলে, আর হচ্ছে মনে কর চুলে একটু কালার করবে, আর হ্যারে 2-3টা শার্ট কিনে দিবি, টিকটক শার্ট, এতে তোর 1000-1000 টাকা খরচ হইবে। ও এই ব্যাপার, এটা কোনো ব্যাপার না, আমার বাবা বিদেশে থাকে, আমি বাবার থেকে মোবাইল কেনার কথা বলে অনেক টাকা নিয়েছি, সেখান থেকে 10,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনার কোনো চাহিদা নেই? আমার চাওয়া পাওয়া অনেক গভীরে, তুই আরেকটু বুঝতে না, এরপরে কমুয়ারে। এখন ল এই ভিডিও করা লাগবে। বড় লোকের বেটা লোক, কায়দা করা চুল, বাইক নিয়ে ঘোরে আবার একটা কানে দুল, ঘরে ডাটার চচ্চড়ি ভাত বাইরে ফোটানে, পানি ব্যাগটা কাগজে ফোলা নাই কোনো মানি। এই ওস্তাদ কাট 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 কাট। এই কি হইছে? ও দেখ না দুজন লোক ফ্রেমে ঢুকে গেছে। আরে শালা, এই এই এটা কি করছো? এটা টিকটক করতে আসি, ফ্রেমের মধ্যে আইন্দা ফ্রেমটা নষ্ট করলি কেন? তুই আগে আনছো। এই তোরা করতেছিস রাস্তার ভিতর মায়ে নিয়ে নষ্টামি, আবার আমাকে কে হাত তুলতেছিস? আমি মাইলুই নষ্টমি করি? এই আমি টিকটকার প্রিন্স আতেল, 12 মিলিয়ন ফলোয়ার, একটা ফলোয়ার বলামু একটা জোতার বাড়ি দিয়ে যাইবে। তুই চেনো আমারে? চেনো আমার একটা গ্যাং আছে, আতেল গ্যাং, চেনো তুই? কথার আগে হাত চলতেছে। বাপরে বলাই এনবি আনজা
তোরে মারিছে ওকে দোস্তা আমাকে মারতে সব ডাকতে ডাক্তার কোন তুই গাঞ্জাম কিসের রে? আমাকে মারতিছে আমাকে মারতিছে একটা লড়বি না, দাঁড়া। এই এখন তো জোতার বাড়ি খাওয়ার পালা ওই দেখ মানু আইতে আছে তোর দিতে দৌড় দিমু না দোষটা এখন অগো গাড়ি হালাইতে বেলে আমরা পাইছে দেবো অগো গাড়ি কি বেলে দোষ কি বাইলে দোষ পাইছি এমাইয়া তুই বলবি কি ওই পোলাই তোর ওড়না ধরি টান দেছ হায় হায় কিন্তু ভাই আমার তো ওড়নাই নেই। তারি বলবি ওড়না না এই খাইয়া লাইছে ওর লই গেছে টান দেছ তাহলে কি আমার ফলোয়ার বাড়বে? বলো আর পারবে মানে তুই টিকটক রানি হয়ে যাবি তোর তারে মোরা হওয়া লাগবে তো টিকটক করতে এই কামটা কর বলবি আমার ওড়না লই গেছে হায় তুই আই খালি তুই থাক ভাই এনে কেটা কারে মারিছে? দেখুন ভাইয়া, এই দুজন লোক আমার ওড়না টান দিয়ে কি নিয়ে মিথ্যা গেছে। কথা বলতেছে। এই ভাইয়া বাঁচাতে এসেছে দেখে ওনাকে মেরে ধরে ওনার মোবাইল মানি ব্যাগ করে সব নিয়ে গেছে। অ্যাকচুয়ালি গাইস মেয়েদের দ্বারা সবই সম্ভব, কেননা একটা মেয়ে এমন না যে মানে সুন্দর করে গুছাইয়া গাছাইয়া মিথ্যা কথা বলতে পারে, যা মনে করেন যে বিশ্বাস না করে কিন্তু একটা মানুষ থাকতে পারে না। তো পরবর্তীতে দেখা গেছে এই মানুষের কথা বিশ্বাস করে নিজেই ফাটছে। এগুলো অনেক ইতিহাস আছে। যাই হোক আমরা তো কিছু বলি না, আমরা দেখি আগে ভিডিওতে কি হলো। ও মাইয়া তুমি টিকটকে হরো কি হ্যাঁ ওর মিথ্যা কথার ধরন দেখে মাগো। ও ফ্রেন্ড হয়ে গেছে। মাগো আমার একটু দীক্ষা দাও তুমি যে পালা শুরু করছো তোমার টিকটকে না মাগো তোমার মানে নাটকে মা এই শালা এত বড় সাহস আমাদের এলাকায় এসে দাঁড়া। না ভাই ভাই শোনেন ভাই চাপ। চাপ। এয়ারপোর্টে চলে আসে। আচ্ছা দেশে চলে আসছে। এটা তোফাজ্জল কাকু না, আমার বান্ধবীর বাপে না? ও কাকু, এই খারান, আপনি আইলেন কবে দেশে? হাই বাপু আজ গই আইছি আরে কাকু, আমি তো বিদেশে বইয়া খাই না আইতেছেন। বিদেশে বইয়া এর মধ্যে টাকা পয়সা পাঠাইয়া বউ আর মাইয়া তো সেলিব্রিটি বানাইয়া লাইছে। বেটা তুই কি কয় আমি তো তোর কথার আগামাতা পাই না আরে কাকু, আমি যে অকুল যে টাকা পয়সা পাঠাইছেন, এদিকে বইয়া আমার মাইয়া আর বউ টিকটক করে তো একেবারে রাতারাতি ফেমাস হয়ে গেছে, হিট হয়ে গেছে। তুই খাও কথা কও কেন আই আমার মাইয়ে পরেজগার পড়তে হবে আমার বউ পরেজগার এও পড়তে হবে আপনার মাইয়া আর বউ খালি আমের সামনে এরম ফারুজগার হয়ে চলে। আই কাকু কি কমু, আমার বউ মানে আমার কাকি এজা শুরু হচ্ছে ছোট ছোট জামা কাপড় পিনতে। আমার বাপেও দেখলাম এর দিন আমার বউ পিছনে পিছনে ঘরে। দিছে আমার কোশ্চেন। বউ মাইয়ে লই তুই রাস্তায় রাস্তায় খাড়াই খাড়াই আনাটা কথা কও তোরে কইলে আমি এমন মার দিমু তোরে তুই তো কম না হয় খারাপ মাই বেডি এক একটা তাল করতে পারে, আমরা কইলি তো ভাই বলা যাবে না কিছু, বন্ধ রাখতে হবে। শয়তানি মাতারি লাগে যে হাত দিবি কে তুই বিদেশে বই আমি টাকা কামাইছি এই টাকা পাঠাইছি তোরা এই টাকা দিয়ে বেলাল না কোনটা করছো না শয়তানি মাতারি তুই আমার টাকা দিয়ে তুই মোবাইল কিনে তুই টিকটক করছো আবার আমার ভাইয়ের দিয়েও টিকটক করাইছো সব দোষ হইলে যাইয়া এখন আমার। এবার আয় তুই যে কালে এই মাইয়ের আশ্রয়া তুই চলে গেলি বিদেশে মালয়েশিয়া, সেকালে আমি কি হল আল্লাহ আল্লাহ আমি একটা মোবাইল কিনিয়া তার আমি একটু মাইয়ের লই একটু কুচাই হচ্ছি, একটু কি টিকটক হচ্ছি, যাতে একালে একা সব গেছে দুই না। হ্যাঁ এই টিকটক না হলে যদি বাইরেই দেখতাম মানের লাগে সেকালে ভালো হইতি না। শয়তানি মাতারি তোর কইলে মুখ সামলাই তুই কথা কথা রাখ তোকে ব্যবস্থা আমি করতে আছি আমি এই মাইকেরে তো আমি ঘরে রাখি না আমি এটারে দিয়ে দিয়ে আমি ঘরটা রাখো আর তোরে এরপরে মাতারি তোরেও আমি এই ঘরতে লামাই এই খারাও কথা একটু কমাই কইও আমাকে একটু মাইয়ে একটু টিকটক হচ্ছে তার হইতে ডাকি। শয়তানি মাতারি তোকে দুধের আমি ব্যবস্থা করতে আছি দাঁড়া বেলাল্লা পুরা তুলাইতে আছি
ওই মাইয়ের আমি বিবাহ ঠিক করছি, ওই মাইয়ের বরপক্ষ দেখতে আইবি। আর হন বরপক্ষর সামনে তো আমি তোর দেই না, আমি কিন্তু একালে পাড়াই মাঝিলাম একাল তোকে দোনোটারে। চল ওর পক্ষ চলে এসে দেখার জন্য। তাহলে গো এখানে আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই। এখন মেয়েটা একটু আনার ব্যবস্থা করো, মেয়েটার একটু দেখি। মা তাসলিমা আসো, খুব পদ্মাশীল মেয়ে। এখানে রাখিয়া এখানে বসো মা। আসো 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 বসো মা। আসসালামু আলাইকুম। তা মা, তোমার ঘন্টাটা একটু তোলো। বা একটু গোপটা উঠাইয়া দেখা দাও। এই যে আমার মাইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। তা আব্বা, এই মেয়ে তুমি বিয়ে করবে তো? আরে শালা এই মেয়েটা এক ভিডিও দেখে ফেলাইছে। বন্ধু এই মেয়ে তুই বিয়ে করবি? এই যে দেখ, এই মোবাইল একটু দেখ দেখ। আস্তাগফিরুল্লাহ, আমিও দেখতে পারবো না আব্বা, আমিও এই বিয়ে দিতে পারবো না। আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন আরে কি কি? দেখেন। আরে শালা, এই মেয়ে আবার ছোট ছোট কাপড় পরে কি করতেছে? টিকটক না কি বলে তাই করতেছে। আবার এখানে লেখা আছে মা ও মেয়ে, মাও এই কাজ করতেছে। এই মিয়া, এই নাচনালি মেয়ে আমার এই ভদ্র ছেলেটার গাড়ি করে তুলে দিতে চাইছেন? সাহস কত আপনার? দেখতেছি এখানে আপনার বউ হয়েছে কি করে বেড়াচ্ছে। তুমি একটা কুলাঙ্গার বাপ, তুমি মেয়েও মানুষ করতে পারো নি, আর বউ তো মানুষ করতেই পারো নি। এই বউ মানুষ করতে পারো না বলে মেয়েও মানুষ হয়ে গেছে। এই ওঠ না, তুই বিয়ে করবি? বিয়ে শাদী করে আমার সারা জীবনটা আমি চলে ঘুরে ঠিক আছে, চল, আমরা এই বাড়ি কিচ্ছু খাবো না, এই বাড়ি কিচ্ছু খাবো না। চল। খাইয়ে তো ফেলাইছে, কিছু খাবে না বলতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা যেখানে দাঁড়ানো আছি এটা হলো বাংলাদেশি কিছু প্রবাসীর একটা ঘর। যাই হোক গাইস, তো আমরা এতক্ষণ দেখতেছিলাম ফানি একটি ভিডিও। তো লাস্টের মোমেন্টটা এমন বাজে সাজানো হয়েছে যে মানে খুবই মনে করেন যে ফুল ভিডিওতে হাসছি অনেকটাই। তো লাস্টের মোমেন্টটাতে একদম মানে ইমোশনাল করে ফেলাইছে যে মানে একটা মেয়ের কারণে একটা ভাবা লজ্জিত হয়েছে এখানে। তো আসলে গাইস, তো আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে, মেয়ে না মেয়ের মা আছে, কেননা একটা মেয়ে কিন্তু সবসময় মার কাছে থাকে। তো মার কাছ থেকে যদি আশকারা পায় তাহলে মেয়েটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। তো তো যাই হোক, তো ভিডিওটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো আমাদের ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।